এই আমি আমার ছোট্ট জীবনটা বলি। আমার আব্বা আমরা 5 ভাই 3 বোন, অভাবের ভীষণ সংসার ছিল আমাদের, অভাবের সংসার। আমার বয়ানে আছে আমার বাবার বহু কথা, আমার বয়ানে আমি বলছি। বাপ আমি সেই ফ্যামিলিতে বড় হয়েছি। আমার আব্বা আমরা 5 ভাই 3 বোন পড়ালেখা করতাম কুমিল্লা শহরে একটা ছোট্ট বাসায়, সরকারি বাসায় থাকতাম। আমার আব্বা মসজিদে ইমামতি করতেন, 43 বছর ইমাম ছিলেন এক মসজিদে। আব্বা প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন, এই সামান্য কয়টা বেতন দিয়া 5 ভাই 3 বোনকে নিয়ে পড়াইছে। তো এমনও দিন গেছে আমার ছোট ভাইটা 1 কেজি আটা, অনেক দিন এরকম 1 কেজি আটা মাই দিছে কিনে আনতো, দোকানদারের কাছে গিয়া বলতো, দোকানদারের ভাই ছোট ভাইয়ে যে আমরা মা কইছে 1 কেজি আটা দিতেন, তবে 2 টাকার কম দিতেন। 2 টাকা কইছে আমারে দিতেন। তো দোকানদারে 2 টাকার আটা কম দিয়া পরে দিত, ওই 2 টাকা জমাইয়া স্কুলে বা মাদ্রাসায় কিছু খাইত। আমার একেবারে কসম, আমার একবার স্পষ্ট মনে আছে, আমি 10 পয়সা দিয়ে 3টা সুপার বিস্কুট, এই যে ছোট ছোট পয়সা বিস্কুট আছে না, তোমরা দেখছো ভাই এগুলো সুপার বিস্কুট কয়, মানে পয়সার মতো বিস্কুট না, বিস্কুট ছোট ছোট বিস্কুট আর 3টা 10 পয়সা দিলে, আমি তো 10 পয়সা দেখছি, 5 পয়সা 10 পয়সা আমি দেখছি, আপনারা তো দেখছেন। তো আমি দেখছি এই 10 পয়সা দিলে 3টা সুপার বিস্কুট দিত, ছোট ছোট পয়সার মতো। এই 3টা বিস্কুট ভিজাইয়া পানি খাইয়া আমি স্কুলে গেছি প্রাইমারিতে। আল্লাহর কসম, আমি সেই সংসারে বড় হয়েছি। আজ খায় কে, খাওয়ায় কে? খানা দৌড়ায় পিছনে, আমি দৌড়াই তারও আগে। আমি একটা ডিম ভাজি করে মাদ্রাসায় নোয়াখালী লক্ষ্মীপুর পড়ছি। সকাল 8টা বাজে পানি ভাত খাইয়া লজিং বাড়ির থেকে গেছি, মাগরিবের 8 টাইমে আইসি লজিং ফিরা। সারাদিন ক্লাস করে আমরা তাকরার করতাম, মানে পড়া আবার ছাত্র ভাইরা একজন আরেকজনকে শুনাইয়া ঠিকঠাক করে তুই আইতাম লজিং। মাগরিবের 8 টাইমে আইসা আবার কদ্দুর তরকারি বাটিটার মধ্যে, প্লেটের আলাদা বাটি দিয়ে আমার কোনোদিন তরকারি দেয়নি, এই ভাতের প্লেটেই এক কোনাতে কদ্দুর তরকারি দিয়া মাটির বাসনে ডাইকে দিত। এইটাই আমার ভাত, এটাই তরকারি ছিল। তা আমি একটা স্টোভ কিনছিলাম ওই কেরোসিনের, এটা দিয়া আমি একটা ডিম ভাজি করছি। ভাজি কইরা হাতটা ধুইয়া প্লেট ধুইয়া ভাত লইয়া বইছি, ভাত দুটো খামো। এটা ডিম ভাজি পেঁয়াজ দিয়ে, কসম মুখে দিয়া দেখি ডিমটার মধ্যে একটু নুনও দিছি না। কেমনে খাই এটা, কাইটা দিছি একবার অজরে, ভাতের প্লেটের মধ্যে আমার চোখের পানি পড়ছে। হায় হায়, আমি এবার এটা কেমনে খাবো, ফেলাই দিছি। এই ডিম আর খাই নাই, ভাত দুগা আপনি কোনো রকম খাইয়া আইজো। আমি এখনো আমার এই বয়সে এখনো যদি ঘরে বাসায় কোথাও কেউ ডিম ভাজে, আমি দেখলেই কই নুন দিছি, এখনো আমার ওই স্মৃতি আমার এখনো মনে আছে। মানে আমি এখনো বলি যে ভাই ডিম দিছিনি, বা বিবির বলে ডিম দিছুনি, আরে নুন দিছুনি, নুনের কথা ওই কথাই আমার মনে হয়। ছেলেরা, আমি এটা বুঝাইতে চাইতেছি, সেই আমি এত কষ্ট করে বড় হয়েছি, কিন্তু আজকে যখন আল্লাহ আমাকে অনেক দিছে, অনেক অনেক না চাইতেই অনেক দিছে মালিক, কিন্তু আমার আব্বা আজকে 8 বছর আগে ইন্তেকাল করছে। তা আমরা যখন সব ভাইয়ের, এখন 5 ভাইয়ের আলাদা আলাদা বাড়ি আছে, বিল্ডিং আছে, 5 ভাইয়েরই আলাদা আলাদা ভালো অবস্থা আছে, এখন সব আছে। আজ যদি বাপ বলতো 10টা মুরগি একসাথে জবাই করে বাপের খাওয়াইতে পারবো এখন। বাপ যদি বলে এখন ঢাকা শহরের সবচেয়ে বড় মাছ কিনে না খাওয়াইতে পারতাম, কিন্তু বাপ তো নাই, আমি কারে খাওয়াইতাম? দোস্ত আমার মানে কি, মানে দুনিয়া মনি। আমার বাপও তো 5টা ছেলেরে গুছাইছিল, কিন্তু বাপ তো এখন খবরে চলে গেছে, খাওয়াবার তার সুযোগ পেলাম। এই জন্য বন্ধু, আল্লাহ তাআলা এটাই বলছেন, কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আমি আল্লাহ আমার নিদর্শন আমি এভাবে বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়ে উদাহরণ দিয়ে বুঝাইছি, যেন তোমরা মানুষগুলো ফিকির করতে পারো, কিছুটা ভাবতে পারো। ইয়াতাফাক্কারুন। সর্বশেষ আল্লাহ বলেন, বান্দা শোনো, অতএব দুনিয়ায় তুমি ক্ষণিকের মেহমান, আমি তোমার জন্য কি চাই? আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আমি আল্লাহ এই কোরআনের মাধ্যমে, আমার রাসূলের মাধ্যমে, আমার বন্ধুর 23 বছরের মেহনতের মাধ্যমে আমি মূলত চাই তোমাকে জান্নাতের দিকে নিতে, জান্নাতের দিকে নিতে আমি আল্লাহ চাচ্ছি, আমি ডাকছি। আল্লাহু ইয়াদউ, আল্লাহ ডাকছেন ইলা দারিস সালাম, চির শান্তি সুখের ঠিকানা জান্নাতের দিকে। আও বান্দা, জান্নাতের দিকে আও, আমার দিকে। ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। শেষ কথা বলে রব্বুল আলামিন, তবে মনে রাখো বান্দা, আমি আল্লাহ যাকে ইচ্ছে করি, পছন্দ করি, তাকেই আমি সিরাতে মুস্তাকিম, জান্নাতের পথ দেখিয়ে থাকি। এটা আমার দয়া, এজন্য হেদায়েত আমার কাছে চাইতে হবে, আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি সিরাতে মুস্তাকিম আমাকে দান করেন। আল্লাহর কাছে নবী চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ আমি মুহাম্মদ আপনার কাছে হেদায়েত চাই, তাকওয়া চাই, চরিত্রের পবিত্রতা চাই, আমার দুনিয়ার প্রতি বিমুখতা চাই। বন্ধু চাইতে হয় কার কাছে? আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহ বলেন, আমি ইচ্ছে করলে হেদায়েত দেব, কারো ক্ষমতায় না, আমার ইচ্ছা। কার ইচ্ছায়? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন, আপনাদের এই সুন্দর আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন। ছেলেরা, তোমাদেরকে অনুরোধ করলাম, ফজরের নামাজ পড়লো বাপ।
মোবাইলের অস্থির ছবি দেখা বন্ধ করে দাও, নারীর নাচ গান দেখা বন্ধ করে দাও। বন্ধু, নামাজ পড়ো, জীবনটা সুন্দর করো। শেষ পর্যন্ত তোমার বাপও থাকবে না, মাও থাকবে না, তুমি একা, তুমি এক কবরেই একা। আজকে ওই ছেলের বাপও আছে, মাও আছে। আমার বারবার ছেলেটার কথা মনে পড়তেছে। তার মা বাপ তো মাটির উপরে, কিন্তু সে তো কবরে চলে গেছে, সে তো একা। এসে গত রাত্রেও তো সে, গতকালকের আগের রাত্রেও তো সে লেফ কম্বল দিয়া ঘরে শুয়েছিল, আজ তো সে লেফ কম্বল ছাড়া মাটির কবরে শুয়ে গেছে। আজ আর লেফ দিবে কে? আজ লেফ দিবে কে বন্ধু? আল্লাহ আমাদেরকে বুঝ দান